আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার মা যৌতুক হিসেবে আমার টাকা দিছিল। কোথায় পেয়েছিল টাকা? আমার মায়ে তো টাকা দেয় নাই, টাকা দিছিল আমার বাপে। জমি বিক্রি করে টাকা দিছে, বুঝলা গেছস? আরে ও কিচ্ছু জানে না টাকা তো আমি ওর আব্বা মিল্লা পেনশনের টাকা দিছি। আপনি যদি আরেকবার কথা বলেন তাহলে কিন্তু আমি আপনাকে সালিশ থেকে বের করে দেবো। বসেন আপনি। তাহলে জমি বেচা টাকা দিছে। জমি কার কাছে বেচছে? জমি ওই যে আমাদের পশ্চিম দিকের জমিটা বেশ লইছে আমার চাচার কাছে। আপনার চাচার কাছে বেচছে? হ্যাঁ আপনি শিওর? হ্যাঁ। স্যার, যদি তার চাচার কাছে বেচা থাকে জমি, তাইলে তো তহসিল অফিস বা ভূমি অফিসে যদি খোঁজ খবর নেওয়া যায় যে আসলেই জমি বেচা কিনা হয়েছে কিনা, সেটা তো জানা। আপনার আম্মার অভিযোগ, আপনারও অভিযোগ যে আপনার আমি পিটাই। হ্যাঁ। কি দিয়া পিটাইতাম? তোমার রড দিয়া, এত বড় একটা রড দিয়া মানে পিড়ে। আরে না 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 ও কিচ্ছু জানে না। ও জানলো কেমনি কি দিয়ে পিটাইছে, হ্যাঁ? ও কিচ্ছু মনেও থাকে না। আর তাছাড়া তারে এত মারা মারছে, মারতে 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 বেহুশ করে ফেলাইছে। ওই তুই কি জানোস? তুই তো ভুলে গেছস। মানে ওরে হাতু আপনি থাকেন, আপনাকে না চুপ করে বসতে বলেছি। বসেন বসেন। স্যার, আমি তো ভুলে গেছিলাম, আমার তো রড দিয়া না হাত দিয়া পিড়াইতো। তিনজন মিল্লা আমার যে মারাটা মারছে, শুধু আমার না আমার মারেও মারছে। কিল ঘুষি লাথি কি বাদ রাখছে রে, হ্যাঁ? পরে রাইতে বেলা বাইর থেকে বাইর করে দিছে আমারে। স্যার, কথাগুলা একটু কষ্ট করে মনে রাখেন, আপনারা সবাই মনে রাখেন। তো শেষ যেদিন আপনারা আমি মারছি হাত দিয়া, হ্যাঁ মারার পরে আপনারা যে বাইরে গেছেন, ডাক্তারের কাছে গেছিলেন? হ্যাঁ গেছি না, ডাক্তার ওষুধ ছাড়া কি আমার ব্যথা কম? পরে ডাক্তারখানা থেকে পরের দিন মামলা করতে গেছি। স্যার, আমি মনে হয় এখন আপনার বিচার করার জন্য যথেষ্ট রসদ আপনারা দিতে পারছি। বাকি কথা স্যার আপনি বলেন।